এই মাদকের সাপ্লাই সমাজে কমে যাবে, ডিমান্ড কমে যাবে, ডিমান্ড কমে গেলেই আর সাপ্লাই আসবে না। তখন দেশেও মাদক উৎপাদিত হবে না, বাইরেও মাদক আমাদের এখানে বর্ডারে পুশ করার কোনো তৎপরতা থাকবে না। তো এই বিষয়টাই বুঝতে পেরেছেন আমাদের জেলার যারা আছেন, আমাদের জেলা প্রশাসক স্যারের নেতৃত্বে এবং আমাদের যারা জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন, তারা সকলে বিষয়টি বুঝতে পেরেছেন এবং বুঝতে পেরে আমাদের জেলা থেকে এটা চাচ্ছেন যে আমাদের পুরো পিরোজপুরে ব্যাপারটা ছড়িয়ে দিতে, মাদকের বিরুদ্ধে একটা জিহাদের মতো ঘোষণা করতে এবং জিহাদ ঘোষণা করার মাধ্যমে আমরা যেন সবাই কেবল সূচনা করেছি এবং ভবিষ্যতে আমরা এইভাবে উদ্যোগ গ্রহণ করবো, এইভাবে শুরু যেহেতু হয়েছে একদিন আমরা এই শেষটা দেখে ছাড়বো। এটাই হচ্ছে আমাদের উদ্যোগ। আমাদের এখানে যারা জনপ্রতিনিধি আছে তারা প্রত্যেকেই পজিটিভ এবং আমাদের যে প্রতিমন্ত্রী স্যার আছেন তিনি সবসময় একই কথা বলেন যে মাদকের ব্যাপারে কোনো টলারেন্স হবে না, আমাদের জেলার নাম খারাপ হতে দিব না। আমরা সবাই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো, আরো সোচ্চার হব, আরো সচেতন হব এবং প্রস্তাবগুলো যেগুলো রয়েছে শুনতে চাচ্ছি কিভাবে এই কাজটা করা যায়। বিভাগের ব্যুরো চিফ, সাবেক ছাত্র নেতা, সামাজিক আন্দোলনের পিছনে একজন ব্যক্তিত্ববান মানুষ, আমার প্রিয় জনাব। এই জন্য ওসি সাহেবকেও সে নির্দেশনা দেওয়ার পরে আমাদের নাসিম সাহেব যেটা বলেছেন যে কাউখালীতে গত 1 মাসে দেখেছে প্রায় 30 জন মাদক কারবারি গ্রেফতার হয়েছে, তার আগে কিন্তু হয়নি। এটা হচ্ছে নির্দেশনা দেওয়ার ছিল, কিন্তু এরকম র্যান্ডম হয় না। হ্যাঁ, র্যান্ডম হয়নি। এবং এই উপজেলায় গত আইন শৃঙ্খলা মিটিং এ আমাদের ইউরো মহোদয় স্যার উনি এখানে ধরে, কিন্তু যদি কেউ সাংবাদিক বা গেল যে মাদকের দুজন দাঁড়াবে গেল বা দুজন ফোর্স গেল, ওরা বড় টিম ধরলো, 5জন 7জন ধরছে, বড় চালান পাইলো, পাবলিক দেখে নাই, মানে ওই এগুলো তো সীমাবদ্ধ যে 5 মিনিট পর কিছুই হয় নাই, যে আমরা তল্লাশি করছিলাম মানে কিছু পাওয়া যায় নাই। আবার যদি একজন মিডিয়া কর্মী জানতে পারে যে ভাই কই হ্যালো হয়েছে, কয়জন ধরছেন, তাহলে ওটা হ্যাঁ ঠিক আছে, এই 5জন পাইছি, 10 মিনিট পরে আমরা গুলির পাই যে কাউকে পুলিশ অফিসার মাদক ধরছে, 5জন ঘোষণা হয়েছিল, অনেক বড় সভা হয়েছিল। উপজেলায় বসবাস করি, এখানে রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ, আমাদের প্রশাসন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা এলাকার আমাদের কালো ব্যবসায়ী, এই সকলকে নিয়ন্ত্রণ করার জন্য সমন্বিত উদ্যোগ, তাহলেই কাউখালী থেকে আমাদের মাদক মুক্ত হবে। আর মাদকটা যে সম্পূর্ণ ধ্বংস করতে হলে এখানে যারা রাজনৈতিক দল, বর্তমান সরকার বিএনপি নেতৃবৃন্দ এবং থানা প্রশাসন, এরা যদি শতভাগ আন্তরিকতা হয় তাহলে কাউখালীতে কোনো মাদক মহল্লা, পাড়া, ইউনিয়ন, উপজেলায় কমিটি গঠন করতে হবে। মাধ্যমে মাদককে যদি আমরা ঘৃণার চোখে দেখি তাহলে এই মাদকের সাপ্লাই সমাজে কমে যাবে, ডিমান্ড কমে যাবে, ডিমান্ড কমে গেলেই আর সাপ্লাই আসবে না। তখন দেশেও মাদক উৎপাদিত হবে না, বাইরেও মাদক আমাদের এখানে বর্ডারে পুশ করার কোনো তৎপরতা থাকবে না। তো এই বিষয়টাই বুঝতে পেরেছেন আমাদের জেলার যারা আছেন, আমাদের জেলা প্রশাসক স্যারের নেতৃত্বে এবং আমাদের যারা জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন, তারা সকলে বিষয়টি বুঝতে পেরেছেন এবং বুঝতে পেরে আমাদের জেলা থেকে এটা চাচ্ছেন যে আমাদের পুরো পিরোজপুরে ব্যাপারটা ছড়িয়ে দিতে, মাদকের বিরুদ্ধে একটা জিহাদের মতো ঘোষণা করতে এবং জিহাদ ঘোষণা করার মাধ্যমে আমরা যেন সবাই কেবল সূচনা করেছি এবং ভবিষ্যতে আমরা এইভাবে উদ্যোগ গ্রহণ করবো, এইভাবে শুরু যেহেতু হয়েছে একদিন আমরা এই শেষটা দেখে ছাড়বো। এটাই হচ্ছে আমাদের উদ্যোগ। আমাদের এখানে যারা জনপ্রতিনিধি আছেন তারা প্রত্যেকেই পজিটিভ এবং আমাদের যে প্রতিমন্ত্রী স্যার আছেন তিনি সবসময় একই কথা বলেন যে মাদকের ব্যাপারে কোনো টলারেন্স হবে না, আমাদের জেলার নাম খারাপ হতে দিব না। আমরা সবাই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো, আরো সোচ্চার হব, আরো সচেতন হব এবং প্রস্তাবগুলো যেগুলো রয়েছে